বন্ধুরা, আজকে না তোমাদের আমি আমার মেয়ে কতগুলো কামড়ি কিনেছে টুকটুক করে দেখাবো তোমাদের। হ্যাঁ, আর আজকে আমি ব্রেকফাস্টে ছোলার ডাল করেছি, সেটাও তোমাদের দেখাবো বা আমি কিভাবে করেছি। ভীষণ টেস্টি হয়েছিল জানো। চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও যখন সকালে উঠেছি তখন থেকেই কিন্তু তীব্র গরম লাগছে, মানে ফ্যান ছাড়া একেবারেই থাকা যাবে না। তো ভাবছিলাম যে পরের দিকে যদি বৃষ্টি হয়। যাই হোক, পরের দিকে তো বৃষ্টি হয়েছেই। ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি সেটার জন্য তোমাদের বলছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। দিনটা ওই 1টা 1:30টার পর থেকে ভালোই কাটলো, মানে ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো জানোই সমস্ত সবজি কেটে রেখেছি। এটা যে সকালে যারা সকালে আর কি যাদের রান্না করতে হয় তাদের পক্ষে যে কি ভালো, আর যেদিনকার কাটা হয় না সেদিনকার যে কি অবস্থা হয় সেটা মানে যারা করে তারাই জানে। মানে যারা মনে করো আমার মতো সকালবেলা উঠে মানে 7টা সাড়ে 7টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় যারা, তাদের আগের দিন সবজি না কেটে রাখলে খুব মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আমি আর নীলাদ্রি বসে চা খেয়ে নিচ্ছে। এখন তো অম্বুবাচী চলছে। আমার ভাই আমার মাকে ওই আমাদের ওখানে একটা বিজয়গড় ঠাকুর বাড়ি আছে, সেখান থেকে প্রতিদিন প্রসাদ এনে দিচ্ছে। আমার মা না ভীষণ তৃপ্তি করে খাচ্ছে জানো তো। কি যে ভালো লাগে এগুলো শুনলে, মা যখন তৃপ্তি করে খায়। আসলে কি বলো তো, আমরা অনেক সময় বয়স্কদের একটু রেস্ট্রিকশন করি তাদের বয়সের জন্য, কিন্তু খেতে তো তাদেরও ইচ্ছে করে বলো। আমাকে কালকে বলছে এত ভালো খাচ্ছি, মানে মনটা ভরে যাচ্ছে, মানে শুনেও ভালো লাগলো। তো সব সময় তো সব কিছু দেওয়া যায় না, আসলে মার পেটটাও না মানে সব সময় স্বাদ দেয় না, সেই জন্য সব কিছু দেওয়া যায় না। মা বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে, সব সময় দেয় ভাই, তো সব সময় দেওয়া হয় না। যাই হোক, এই যে রান্নাও কমপ্লিট, নীলাদ্রিবাবুর টিফিন কমপ্লিট। এখন আমি টিফিন বক্সটা, জলের বোতল সমস্ত ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর বললো সানগ্লাসটাও বের করেছিলাম, কালকে বলেছিল বের করে দিতে, তো বের করে দিয়েছিলাম, আবার বললো যে সানগ্লাসটা ঢুকিয়ে দাও। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখতে তারা তো জানোই নীলাদ্রি শনিবার বাজার করে, আর ওই দিন পেয়ারা মানে 1 সপ্তাহের পেয়ারা নিয়ে আসতো আগে। কিন্তু এখন কি করছে বলো তো, অল্প অল্প করে পেয়ারা আনছে। পেয়ারাটা ওর জন্যই আনা, কারণ রেখে দিলে না ভীষণ পেকে যাচ্ছে, আর পাকা পেয়ারা নীলাদ্রি ভালো খায় না। আমি মাঝে মাঝে 2-1টা হয়তো খেলাম, খুব ভালো খাই না। তো নীলাদ্রি এই জন্য দুটো দুটো করে পেয়ারা প্রতিদিন অফিসে যাওয়ার সময় বিধাননগরে নামে, ওখান থেকেই দুটো পেয়ারা কিনে নিয়ে যায়। তো আজকে আমার একটা পেয়ারা দেখে এত ভালো লাগলো দেখতে, সব সময় খাই না কিন্তু পেয়ারার চেহারা দেখলে দেখবে পেয়ারা বোঝা যায় পেয়ারার ভেতরটা কেমন হবে। তো আমাকে একটা নামিয়ে রাখতে বললাম, আমি বললাম যে নামিয়ে রাখছি কিন্তু আমি এটা খেয়ে ফেলবো। বললো ঠিক আছে, খেয়ে নিও। যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম করে, সমস্ত বলতে রান্নার কিছু বাকি ছিল সেটা করে স্নান করে পুজো দিয়ে এলাম। এবার হচ্ছে সিঁদুর টিঁদুর পরবো। চুলটার না খুব বাজে অবস্থা জানো তো, শ্যাম্পু করতেই হবে। মানে রোববারে শুধু মানে আসার অপেক্ষায়। এখন স্নানটার পর সিঁদুর টিঁদুর পরে একটু স্কিন কেয়ারটা করে নিলাম। যদিও সকালেই তো আমি রান্নাঘরে যাই, সকালেই একটু সানস্ক্রিন মেখে যাওয়া উচিত, কিন্তু সকালে আর সময় হয়ই না, মানে অনেক চেষ্টা করেছি। তাহলে কি বলো তো, আমাকে আরও আগে উঠতে হয়। যেহেতু রাতে আমি একটু দেরি করে ঘুমোই, মানে বিভিন্ন জিনিস জানার থাকে আমার, কিছু এডিটিং শেখার থাকে, ওই সবগুলো আমি রাতেই করি। সেই জন্য রাতে না ঘুমোতে ঘুমোতে প্রায় 2-2:30টা তো হয়ে যায়। তাহলে কতক্ষণ ঘুম হয় বলো? দুপুরবেলা যে প্রত্যেক দিন শুতে পারি সেরকম নয়, মানে শুই ঘুমোতে পারি সেরকম নয়। সেই জন্য রাত মানে বেশি রাত করে যেহেতু ঘুমোই, আর উঠতেও হয় 5:30 নাগাদ, 5:20 ওরকম নাগাদ উঠতে হয়। তো তখন উঠে যদি স্কিন কেয়ার করে সময় হবে না, নইলে আমাকে আরও আগে উঠতে হয়। আগে উঠলে তাহলে স্কিন কেয়ার করে রান্নাঘরে ঢুকতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি আগে ওঠা আমার একেবারেই সম্ভব নয়। যদিও ঘুমটা কিন্তু সত্যিই খুব কম হচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না।
যাই হোক, ওই দেখো গ্রসারির দোকান থেকে তেজপাতা, শুকনো লঙ্কা এনেছিলাম। সেগুলো যেগুলো ছিল রান্নাঘরে সেগুলো শেষ হয়ে গেছে। তো এখন আবার আরও ভরে নিলাম। এই প্যাকেট কড়াইগুলোই আমি কিনছি এখন। আগে এমনি লুজও কিনতাম, কিন্তু এগুলো না খুব ভালো। চলো আমি ছোলার ডাল কি করে করছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই রে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো টমেটো আর হচ্ছে লঙ্কা পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো জিরে গুঁড়ো, এগুলো ধনে গুঁড়োটা না দিইনি। যাই হোক, এগুলো সমস্ত দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর ডালটা না আমি আগেই সেদ্ধ করে রেখেছি। তো এই ডালটা এবার দিয়ে ভালো করে কষানোর পর ডালটাও দিয়ে দিলাম, আর কাজু কিশমিশও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। চিনি ছাড়া, একটু চিনি ছাড়া কিন্তু ছোলার ডাল ভালো লাগে না। এই দেখো, মানে ডালের জলটা আরও কমিয়ে নিয়ে একটু ঘন করে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। আজকে রুটির সাথে খেয়েছি, ভালো লেগেছে জানো তো। এই গরমে যদিও লুচি খেতে ইচ্ছে করে না, লুচি খেলেই না এখন দেখছি প্রচণ্ড গ্যাস ফার্ম করছে। যদিও রবিবার দিনটা রাখি লুচির জন্য, ওই দিনটা খেতেই হবে। এই যে আমার আর মেয়ের জন্য একটু নিয়ে নিচ্ছি, মানে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। রুটিও হয়ে গেছে, মেয়ে একটা রুটি খায় আর আমি দুটো। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। আর নীলাদ্রির জন্য অল্প একটু ছোলার ডাল রেখে দিয়েছি, ও খায় না, ও খুব একটা খায় না, আমি একদম অল্পই রেখে দিয়েছি। তো অফিস থেকে আসলে দেবো। ব্রেকফাস্ট করে আমি আর মেয়ে বসে বসে অনেকক্ষণ বক বক করে ব্রেকফাস্ট করলাম জানো। তারপরে এই যে এবার বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। প্রচণ্ড গরম লেগেছে, মানে এই সময়ও আমি জানি না যে দুপুরবেলা অত মানে বৃষ্টি হবে। আর এই বিছানা টিছানা তুলে আমার ওই এক বান্ধবী ফোন করেছিল। ওর কি বলতো, কানটা না কেটে গেছে, মানে ও যাতায়াত করতে গিয়ে কান থেকে, মানে কানের দুল পড়া ছিল তো সেখান থেকে কানের দুলটা টেনে নিয়েছে। সোনা ভেবে, যদিও সোনা ছিল না, ওটা ইমিটেশন ছিল। কানটা কেটে গেছে, তো ও ডাক্তারের কাছে যাবে, আমাকে বলল যাবি। তো ঠিক আছে যাব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ করছি, ভাবছি বিকেলে একটা তরকারি সেটাও একটুখানি করে রাখবো। সে সব কিছুই ভাবছি কাজ করতে করতে। তো বিছানাটা একদম পরিপাটি করে রাখছি, নইলে ঘরটা একেবারেই দেখতে ভালো লাগে না। মেয়েকে বললাম তোকে করতে হবে না, আমিই করবো। ও মাঝে মাঝে ও করে। যাই হোক, এখানে কিছু কাজ, মানে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরের কিছু কাজকর্ম করে তারপর আমি আমার বান্ধবীর সাথে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। আর মানে আমরা বাড়িতে ঢুকেছি প্রায় 1:30 হবে, ওই সময় মানে ঢুকেছি আর দেখো কি পরিমাণ বৃষ্টি। জানো তো, আমি বৃষ্টি দেখে মনে হয় প্রাণ ফিরে পেলাম। কারণ কি বলতো, আজকে না ছাদে যাওয়া হয়নি, গাছগুলোতে জলও দেওয়া হয়নি। মন খুব খারাপ লাগছিল, গাছগুলোতে জল দেইনি, জল দেইনি। যাই হোক, যা বৃষ্টি হলো, আমার গাছে দুদিনের জন্য জল একদম কমপ্লিট। এখন যদিও অত ফুল গাছ তো নেই, তো ভাবলাম এখন বসে থাকবো। আর জানো তো, মেয়ে আসার পর আমাকে কফি করে দিল একটু। ও কফি খাচ্ছিল, বলল মা খাবে, তো আমাকে একটু কফি করে দিল। কফি খেলাম, কফি খেয়ে তারপর এই যে ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করলাম। যতবারই ড্রেসিং টেবিলের মানে ড্রয়ার ট্রয়ারগুলো ক্লিন করতে যাই, প্রত্যেকবারই কিছু না কিছু ফেলা যায়। মানে যতবারই তুমি যাবে দেখবে কিছু না কিছু ফেলা যাবে। আর এখানে গান শুনতে শুনতে আমি কাজগুলো করে নিচ্ছি। গান শুনতে শুনতে দেখবে কাজ করলে না কাজে যে মানে একটা এনার্জি পাওয়া যায়। কারণ প্রতিদিন তো আমাদের একই রকম কাজ, আর কাজে এনার্জিও পাওয়া যায় আর ভালোও লাগে, আর সময়টা যে কোথা দিয়ে চলে যায়। আর এই দেখো, এটা মেয়ে কি কিনেছে আমি জানি না, কিন্তু কন্টেনারটা দারুণ সুন্দর। এই দেখো, চলো তোমাদের বলছিলাম না যে মেয়ে যে ওই কামড়িগুলো কেনে, তোমরা এগুলোকে কি বলো জানি না, আমি কামড়িই বলি, তাই তো কামড়িই বলছি। দেখো মানে কত রকমের কামড়েও, দেখলেই দোকানে দেখলেই একটা না একটা নিয়ে আসবে। এই যে সবুজ কামড়িটা দেখলে আগেরটা, সেটা আমাকেও গিফট করেছিল। আরও অনেকগুলো, আরও 2-3টে গিফট করেছে। এই যে এখানে সমস্তগুলোই ভালো, দেখতে ভালো লাগে। তো এই যে এগুলো আমি একটা কৌটোর মধ্যে, এর জন্য এই কৌটো মানে বক্সের মধ্যে রেখে দিলাম, নইলে না চারদিকে এদিক ওদিক থাকলে দরকারের সময় পাওয়া যায় না। আর এটা হস্টেল ক্লিপটা আমার। আর এটা যে কি মেয়ে কিনেছে, অনলাইন অর্ডার করে কিনেছে, আমি বলতে পারবো না গো, ওই জানে ভালো। তবে আমি ভুল করে এটার মধ্যে রেখে দিয়েছিলাম, পরে আবার সরিয়ে দিলাম।
এই দেখো কামড়ি স্টক, এই যে এটা এটা বেশ মানে মেয়ের যখন আরো বড় চুল ছিল এটা খুব খোপা বাঁধতে খুব কাজে লাগতো, এটাও আমাকে গিফট করেছে। এই যে দেখো এগুলো একসাথে রাখলাম, আর এই দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে এত এত ভালো লাগে। হঠাৎ করে তোমার বাড়িতে কেউ চলে এলে তোমার অপ্রস্তুতে পড়তে হবে না, তাই না? এবার আজকে না আমার আজকেও আসেনি, আমার যে মেয়েটি ঘর মুছে দেয় আর কি, জ্বর হয়েছে তো ওর। তো আমি ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে দিলাম, মুছতে পারবো না গো, কারণ মুছতে গেলে আমি যদি আজকে সারা ঘর মুছে কালকে আর উঠে দাঁড়াতে পারবো না, কোমরে এত এত যন্ত্রণা হবে। বয়স হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। বাইরে তো বৃষ্টি পড়ছে, তবে মা ফোন করেছিল, বললো যে ওদের ওখানে থান্ডারিংটা বেশি হচ্ছে ভীষণ, নীলাদ্রিও বললো থান্ডারিং ওদের বেশি হচ্ছে, তো আমাদের এখানে অত বেশি হয়নি। চলো আজকে কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। ভাত দেখলেই তো, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, পাঁচমিশালি তরকারি, মাছের ঝোল। তো এই দেখো খাওয়া দাওয়া করে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় একটু দিয়েছিলাম, মানে ডেইলি ওয়্যারের গুলো, সেগুলো দিলাম, সেগুলো মেলে দিচ্ছি। এবার একটু রেস্ট নিতে যাব, আর ফেসবুকে যে ভিডিওটা আপলোড করব সেটারও ভয়েস ওভার দেব। এই যে এখানে সমস্ত মানে মেলে দিয়ে বারান্দায় মেলে দিলাম, আর কিছু ছাদের ভেতরটায় দিয়েছি আর কি। গেট আটকে আজকের ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে কিন্তু কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করবে।